সেই আলিমুদ্দিন স্ট্রিট যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এনে রাখা রয়েছে এবং এই আলিমুদ্দিন স্ট্রিটই বারবার যে রাজনৈতিক যে বাতাবরণ সৃষ্টি করতো দিনের পর দিন ধরে, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের আনাগোনা লেগে থাকতো সেখানে কিন্তু শেষবারের জন্য বুদ্ধদেব এসেছেন এবং এই বুদ্ধদেব ভট্টাচার্যকে যারা বুদ্ধদেব ভট্টাচার্য তৈরি করেছেন সেই সমস্ত অগণিত কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন শুধুমাত্র শেষ দেখা দেখবেন বলে। তাদের প্রত্যেকের দেখতে পাচ্ছি ব্যাজ লাগানো কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম, আপনার হাতে মালা, আপনি কাঁদছেন। আমাদের খুব পুরনো কমরেড এবং সমস্ত দিক দিয়ে অভিজ্ঞ এবং সব দিকে পারদর্শী এইরকম একজন কমরেডকে আমরা আজকে হারালাম। মনে হচ্ছে আমাদের অভিভাবক আমরা হারিয়ে দিলাম। আবেগ তো থাকবেই, আবেগটা থাকবেই, কারণে আজকের প্রজন্ম হয়তো বুদ্ধবাবুকে চেনে না, জানে না, কিন্তু আমাদের যৌবনে আমরা বুদ্ধবাবুকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নগুলো ভেঙে খান হয়েছে একটু একটু করে, আর যতবার স্বপ্ন ভেঙেছে ঠিক ততবার আমাদের মনে হয়েছে এই মানুষটাকে আজকের সময় অত্যন্ত বেশি প্রাসঙ্গিক ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য যখন ডিওয়াইএফের প্রথম সম্পাদক হয়েছিলেন তখন আমি রাজ্য কমিটির মেম্বার ডিওয়াইএফের, তখন থেকে আমার বুদ্ধদার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক। হ্যাঁ, অনেক স্মৃতির কথা মনে পড়ে। সেটা হচ্ছে যে বিভিন্ন জনসভার মধ্যে গেলে আমরা দূরে দাঁড়িয়ে থাকলে তিনি যে কোনো পুরনো লোককে আইডেন্টিফাই করতে পারতেন। আর বিভিন্ন মিটিংয়ে, আমাদের ডিস্ট্রিক্ট কমিটির মিটিংয়ে আসতেন। এই জেলা কমিটির মিটিংয়ে আমি ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার জেলা কমিটির সদস্য হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা উনি আমার সময় দায়িত্বে ছিলেন। মন্ত্রিসভার সদস্য হিসেবে যখন ছিলেন তখন বিভিন্ন কাজে তার সঙ্গে গেছি, ডিওয়াইএফের বিভিন্ন প্রোগ্রামে তার সঙ্গে গেছি। এসব অসংখ্য স্মৃতি আমার মনে আছে। সব করলে আরেকটা ইতিহাস হবে। হ্যাঁ, সেই জন্যই তো আমরা এসেছি বহু দূর থেকে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্যই আমরা এসেছি। আমি এসেছি অনেক ঘুরে লাইন দিয়ে এসেছি ওনাকে শ্রদ্ধা জানাতে। বাবা, ওনার জন্য মায়া হবে না? ওনার জন্য ভালো মানুষ, মুখ্যমন্ত্রী হিসেবে সফল, খুবই ভালো মানুষ। ধরুন, আমি আইটি ইন্ডাস্ট্রিতে চাকরি করি। আজকে আমার মতো লক্ষ লক্ষ লোকেরা যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে তা সব ওনার দান ছাড়া আমরা করতে পারতাম না। এটা ওনার দান, ওনার কাজ, ওনার কর্মফলের জন্য আমরা কাজ করে খাচ্ছি। 13 বছরে ওয়েস্ট বেঙ্গলটাকে শেষ করে দিয়েছে। উনি আরও 10 বছর থাকলে ওয়েস্ট বেঙ্গলের রূপই অন্য রূপ দেখতাম আমরা। আজকের দিনে হয়তো কিছু কথা বলার নেই, কারণ একজন নির্লোভ মানুষ কেমন দেখতে হয় আমি দেখতে এলাম। যে অত বড় একজন পদে থাকা সত্ত্বেও যে সবকে ত্যাগ করতে পেরেছিলেন, ওই এক কামরার ওই এক চিলতে একটা ঘরে থাকতেন, ওইরকম ত্যাগী মানুষকে আমি দেখতে এসেছি। আমার শ্রদ্ধা ওই জন্য, সেই কারণে এসেছি। উনি এসছেন, এখন শেষ শ্রদ্ধা জানানোর কাজ চলছে। এই কাজ চলবে 4টে পর্যন্ত, তারপর শোকযাত্রা হবে। দেখুন, আমি তো বুদ্ধবাবুকে মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যখন দেখেছি তখন আমরা অনেক ছোট। তিনি আমাদের নেতা, আমাদের স্বপ্ন দেখিয়েছেন। আমি তো সেই রকমভাবে স্মৃতি মন্থন ওইভাবে করতে পারবো না। তার চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি আমাদের মতন অসংখ্য ছেলেমেয়েদেরকে বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট করেছে এবং সেই আকর্ষণেই আমরা আজকে এই রাজনীতির মধ্যে এসেছি, রাজনীতি করছি। বুদ্ধদেব ভট্টাচার্য আসলে উনি স্বপ্ন দেখাতে পারতেন, যেটা বারবার আমরা বলি যে there is a difference between a leader and a statesman. বুদ্ধদেব ভট্টাচার্য আসলে স্টেটসম্যানের পর্যায়ে পৌঁছেছিলেন, যিনি 10 বছর, 20 বছর, 30 বছর পর ভেবে কী হবে সেটা উনি বুঝতে পারছেন। যে নেতারা ওটা বুঝতে পারেন না তারা আসলে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত নয়। আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে 30 বছর পর কী হবে সেটার উপর। দেখো, এই নাট্য উৎসব, কবিতা উৎসব, গান মেলা, ফিল্ম ফেস্টিভ্যাল সবই ওনার প্রসূত এবং ওনার নেতৃত্বে এগুলো দিনের পর দিন স্বচ্ছভাবে ঘটে এসেছে। আগামী দিনেও সেগুলো চলবে। আজকে রাজনীতির বিষয় না, শোকের দিন। আমি সব দেশের সমস্ত রাজনৈতিক কর্মী, রাজ্যের সমস্ত রাজনৈতিক কর্মী যারা সংস্কৃতি প্রিয়, যারা সততা পছন্দ করেন, তারা আগামী দিনে এগিয়ে আসুন দেশটা এবং রাজ্য গড়ার কাজে।
আজকে সেই শপথ নেওয়ার দিন। আমার শোক জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে শপথ নিচ্ছি যে বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখতেন একটা স্বচ্ছ সৎ প্রশাসন যেটা মানবমুখী কাজ করে, সেই রকম একটা প্রশাসন গড়ার লক্ষ্যে আমরা সবাই কাজ করব। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। যে সব্বাই শপথের সঙ্গে আমরা নিরন্তর চললাম শেষ দিন বুদ্ধদেবের, সেই সব্বাই শপথ আলিমুদ্দিন স্কুলের যে মুজাফফর আহমেদ ভবন তার ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছে। সে অপেক্ষা করছে যে এর যে রথী অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ সেটি কখন আসবে এবং সেটি নিয়ে শেষ যাত্রার উদ্দেশ্যে সে রওনা দেবে NRS হাসপাতালের দিকে। বহু মানুষ এসেছেন আলিমুদ্দিন স্ট্রিটে শুধুমাত্র তাদের প্রিয় নেতা, তাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। কেউ এসছেন হাওড়া থেকে, কেউ এসছেন কোন্নগর থেকে, কেউ এসছেন আরও দূরের কোচবিহার থেকে, শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ দেখার জন্য। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়, সংবাদ প্রতিদিন।